7 ধরনের পশু কুরবানি আল্লাহর দরবারে জায়েজ হবে না। আমরা এই 4 ধরনের পশুগুলো চিনে নেই। একটা হচ্ছে অন্ধ পশু, 2 নাম্বার হচ্ছে রোগাক্রান্ত পশু, 3 নাম্বার হচ্ছে পঙ্গু, এরপরে 4 নাম্বার হচ্ছে আহত। এই 4 প্রকারের কোনো পশু দিয়ে কোরবানি জায়েজ নেই। এরপরে পশুর বয়স কত হবে? যদি উট হয় 5 বছর, আর যদি গরু হয়, গরু বা মহেশ হয় 2 বছর, আর যদি ছাগল হয় 1 বছর। এই যে ছাগলের ক্ষেত্রে ধরেন 1 বছর পূর্ণ হয় নাই, কিন্তু দেখতে কি হয়েছে 1 বছর পূর্ণ হওয়ার চাইতেও বেশি মনে হচ্ছে, তাহলে ওই ছাগলগুলো দিয়েও কোরবানি হবে। তবে বয়সের ক্ষেত্রটা বুঝে নেবেন, ছাগল 1 বছর, গরু মহেশ 2 বছর, উট হলে 5 বছর। এরপরে প্রিয় হাজিরিন, আরেকটা বিষয় হচ্ছে কোরবানির গোশত বন্টন। কোরবানির গোশত সবগুলো যদি আপনি আপনার পরিবারে রেখে দিয়ে খেতে চান তাও পারবেন, সারা বছর খেতে চান তাও পারবেন, কোনো সমস্যা নেই। তবে উত্তম হচ্ছে 3 ভাগে বন্টন করা, নিজের জন্য, প্রতিবেশীর জন্য, আত্মীয় স্বজনের জন্য। তো প্রতিবেশীর জন্য সেখানেও গরিব, মিসকিন, অসহায়, ফকির সবাই থাকলো, আর নিজের জন্য সেখানে নিজের পরিবার, নিজের ভাইয়ের পরিবার সবাই আছে, এবং বোন, ফুফি, খালা ইত্যাদির জন্য 3য় নাম্বার। আর যদি আপনি কেউ চান যে 1 বরাত কোরবানি করছেন, 1 ভাগ, আপনার পরিবারে অনেক লোকজন আছে, আপনি কাউকে দিতে চাচ্ছেন না, কোনো সমস্যা নেই, আপনারা পরিবারের সবাই মিলে খাবেন। উদ্দেশ্য হচ্ছে কোরবানি করা, কোরবানি কারো নামে নয়, পক্ষ থেকে। তাহলে কি থেকে? পক্ষ থেকে। তাহলে বন্টনের দিকটা আপনারা লক্ষ্য রাখবেন, যারা একটা গরু দেন, 2-3টা ভাগ দেন, এক্ষেত্রে আপনারা চাইবেন প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি বন্টন করা। এ বিষয়ে আরো আলোচনা হবে ইনশাল্লাহ সামনের সময়। আরেকটা বিষয় হচ্ছে গোশত রাখার সময়সীমা। গোশত রাখার সময়সীমা আপনি যতদিন ফ্রিজিং করে ভালো রাখতে পারবেন ততদিন আপনি রেখে খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে না রাখা ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি কোরবানির গোশত রাখতেন না। তাহলে আমাদের উচিত 3 দিনের বেশি না রেখে এগুলো নিজেরাও 3 দিন খেয়ে এরপরে যা থাকবে তা সবগুলো ফকির, মিসকিন, অসহায়, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাইকে দিয়ে দেওয়া। এরপরে গরুর চামড়া দরিদ্রদের মাঝে আমরা বন্টন করে দেব, অসহায় ফকির মিসকিনদের মাঝে, বিশেষ করে এতিমখানা যেখানে আছে, মাদ্রাসা যেখানে আছে, এতিম ফান্ডে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে বাগে কোরবানির নিয়মের মধ্যে আপনি একটা গরুর মধ্যে 7 ভাগ করা যায়। তবে উত্তম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, কোরবানি করতেন 2টা ভালো একটা খাসি ছাগল নিতেন। ছাগলগুলো নিয়ে একটা নিজের পরিবারের পক্ষ থেকে, আর একটা সকল উম্মতে মুহাম্মদীর পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করতেন। সুতরাং আমরাও চাইলে আমরা একটা, আপনি পরিবারের প্রধান, পরিবারের সকলের পক্ষ থেকে একটা কোরবানি, আপনার একক টাকায়, একজনের টাকায় পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি, একটা ভাগ দিতে পারেন, অথবা পরিবারের সকলের পক্ষ থেকে একটা গরু আপনি কোরবানি দিতে পারেন, অথবা আপনি চাচ্ছেন যে আপনার বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে, অথবা একটা বোনের পক্ষ থেকে, অথবা পরিবারের অন্য একজন ছেলে বা কন্যা সন্তানের পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন, তাহলে তাও পারবেন, কোনো সমস্যা নাই। অথবা 2 জন মিলে একটা গরু কোরবানি করছেন তাও পারবেন, 3 জন মিলে চাচ্ছেন তাও পারবেন, 5 জন মিলে চাচ্ছেন তাও পারবেন। ভাগে কোরবানির ক্ষেত্রে গরুর মধ্যে 7 ভাগ করা যায়, তাহলে এই 7 ভাগকে যে যেভাবে তবে আরেকটা বিষয় এখানে লক্ষ্য করবেন, 1 ভাগ কোরবানিকে 4-5 জন মিলে টাকা দিয়ে করা যাবে না। একটা ছাগল কোরবানিকে কয়েকজন বন্ধু মিলে টাকা দিয়ে করা যাবে না, অথবা পরিবারের কয়েকজন সদস্য মিলে টাকা দিয়ে করা যাবে না। ওয়াজিব হচ্ছে যার উপর নেশাব পরিমাণ সম্পদ আছে তার উপর। তাহলে তিনি চাইলে 1 ভাগ কোরবানি দেবে সকলের পক্ষ থেকে, পারবে। তবে সকলে মিলে টাকা দিয়ে 1 ভাগ কোরবানি করা এটা জায়েজ নাই। যেমন সৌদি আরবে কিংবা বিদেশে যারা বসবাস করে, কয়েকজন বন্ধু মিলে চিন্তা করলো একটা ছাগল আমরা কিনে কোরবানি দিলাম, এটা কোরবানি হবে না, বরং গোশত খাওয়া হবে। আল্লাহর নামে জবা করলো, গোশত খাওয়া হলো। এরকম অনেক পরিবার আছে, দেখা যায় কয়েক ভাই মিলে টাকা দিছে তারপরে গরু কিনছে, হবে না। আপনাকে ভাগ নির্দিষ্ট করতে হবে, ওই ভাই কয় ভাগের টাকা দিছে, আপনি কয় ভাগের টাকা দিচ্ছেন, এভাবে। আবার কারো নামে কোরবানি হবে না। এখন আমরা বলার ক্ষেত্রে গুনাহ হয়ে যায়,
বলে যে আমার বাবার নামে, মায়ের নামে, অমুকের নামে, তমুকের নামে, আবার নামগুলো লিস্ট করে নেই। না, এভাবে হবে না। পক্ষ থেকে আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আপনার পক্ষ থেকে আপনি কোরবানি দেবেন। পক্ষ থেকে আপনি যদি বলেন যে এটা আমি আমার পরিবারের সকলের পক্ষ থেকে আমি কোরবানি দিচ্ছি, হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এরপরে হচ্ছে জবে করার নিয়ম। বিসমিল্লাহ তাআলা তাকবীর আল্লাহু আকবার বলে আপনি শুরু করতে পারেন, অথবা আর অন্যান্য যে দোয়াগুলো আছে এগুলোও পড়তে পারেন। এরপরে আমরা জানি যে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের 2 দিন এবং ঈদুল আজহার সাথে মিলিয়ে 3 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। তাহলে কোরবানির পরের 3 দিন আমরা কি রাখবো না? রোজা রাখবো না, এটা খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, এই যে 10 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস যখন শুরু হয়ে যেতেন, সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রতিযোগিতা করতেন, প্রত্যেক দিন রোজা রাখতেন 9 তারিখ পর্যন্ত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন তোমরা আরাফার দিনের 9 তারিখের রোজাটা একটু বেশি গুরুত্ব সহকারে রাখবে, এটা গুরুত্ব দিতে হবে আমাদেরকেও। তো এখন চিন্তা করে দেখেন, আমাদের এখানে যখন 9 তারিখ হবে, আমাদের এখানে যেদিন 9 তারিখ সেদিন সৌদি আরবে কোরবানি, তাহলে কি করবেন? জিলহজ মাসের শুরু থেকে 9 তারিখ পর্যন্ত যদি আমরা রোজা নাও রাখতে পারি, তাহলে আমরা আরাফাতের দিন এবং আমাদের বাংলাদেশে যেদিন 8 তারিখ সেদিনও আমরা রোজা রাখবো, আবার এখানে যেদিন 9 তারিখ সেদিনও আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরবানির বিভিন্ন দিক নিয়ে গবেষণা করে, আলোচনা করে, বোঝাপড়া করে আমাদের কোরবানিটা যেন কবুল হয় আল্লাহর দরবারে, এভাবে আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। আমাদের প্রত্যেকের কোরবানি আল্লাহ কবুল করুন বলি আমিন। এবং হাজী সাহেবান যারা হজ করতে গিয়েছেন প্রত্যেকের হজ যেন আল্লাহ কবুল করেন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।